আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই লেকচারে হচ্ছে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে 9.2 অধ্যায়টি সম্পূর্ণ আলোচনা করব তোমাদের সাথে। খুবই স্বল্প সময়ের মধ্যে এই অনুশীলনটি শেষ করার চেষ্টা করব। তোমরা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, আমি আশা করি এই অধ্যায়টি নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো এখানে এই অধ্যায়টি করতে গেলে তোমাদেরকে অবশ্যই এখানে দেখো একটি চার্ট রয়েছে, সেটা মুখস্থ রাখতে হবে। অর্থাৎ এখানে কিন্তু সাইন 0 ডিগ্রি মান কত, 30 ডিগ্রি, 45, 60, 90 প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের কিন্তু মানগুলো দেওয়া রয়েছে। আমরা জানি ত্রিকোণমিতির 6টি অনুপাত রয়েছে, সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। এখানে হচ্ছে পূর্ণরূপটা দেওয়া রয়েছে, যেরকম কোসাইন, কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কস আমরা পড়ি, টেনজেন্ট এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে টেন। তো সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি √3/2 আর 90 ডিগ্রি মান হচ্ছে 1। তোমরা যদি সাইনের সারিটা যদি মুখস্থ রাখো, কসেরটা কিন্তু মুখস্থ রাখার প্রয়োজন হবে না, তোমরা একটু টেকনিক অবলম্বন করলেই হবে। দেখো কস হচ্ছে সাইন 90 ডিগ্রি মান যদি 1 হয়, কস উল্টা দিক থেকে শুরু হবে, অর্থাৎ কস 0 ডিগ্রি মান হবে 1 হবে, কস 30 ডিগ্রি হবে √3/2, cos 45 ডিগ্রি হবে 1/√2, cos 60 ডিগ্রি হবে হাফ, cos 90 ডিগ্রি হবে 0। তোমরা যদি সাইনেরটা মনে রাখো তাহলে কসেরটা কি হবে, উল্টা দিক থেকে যদি তোমরা কাউন্ট করো আর সেভাবে কিন্তু কি করতে পারো, তোমরা মুখস্থ করে নিতে পারবা। এই টেন এবং কটেরটাও সেম, টেন এবং কট মানে পরস্পর বিপরীত। টেন 90 ডিগ্রি হচ্ছে অসংজ্ঞায়িত, কিন্তু কটের ক্ষেত্রে দেখো কট 0 ডিগ্রি অসংজ্ঞায়িত। তারপর টেন এখানে হবে টেন 60 হচ্ছে √3, কটের ক্ষেত্রে কী হবে, কট 30 হবে √3, আর কট 45 1। মানে এইভাবে তোমরা করতে পারো, এটা মনে রাখতে পারো। তাছাড়া ক্যালকুলেটারে হচ্ছে এটা এগুলো বের করা যায় যে সাইন 30 বা টেন 30 ডিগ্রি মান কত হয়, সেটার একটি টেকনিক আছে, সেটা আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপলোড দিয়ে দিব, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিবা। তাহলে এগুলো হচ্ছে আমি বলবো যে মুখস্থ করে নাও, কারণ মুখস্থ করে নেওয়াটা বেটার। তারপরেও তোমাদেরকে আমি টেকনিক্সটা শিখিয়ে দেবো যাতে পরীক্ষায় কোনো জায়গায় সমস্যা না হয়। তো সেটার লিঙ্কও আমি আমার ডিসক্রিপশনে পরবর্তীতে দিয়ে রাখবো। তো তোমরা এই চারটা কী করবে, সুন্দর করে মুখস্থ করে নিবে। এখানে তোমাদের বইয়ে সেম টাইপের কিছু ম্যাথ রয়েছে, যেখান থেকে একটি ম্যাথ করলেই তোমরা সবগুলো পারবে। এগুলো সাধারণত পরীক্ষায় আসে না, একবারে লেস ইম্পর্টেন্ট, যেরকম 8 নাম্বার, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তারপর হচ্ছে 17, তারপরে যেটা করা যাবে 22, তারপর এদিক থেকে হচ্ছে 27 নাম্বার। অর্থাৎ এগুলো সেম নিয়ম, একটি ম্যাথ যদি করতে পারো বাকি সবগুলো পারো। উদাহরণ 13 যে 4টি ম্যাথ রয়েছে এগুলোও কি ওইগুলোর মতোই সেম নিয়ম, এখান থেকে যে কোনো একটি ম্যাথ পারলে বাকিগুলো তোমরা করতে পারবো। তোমরা এখানে যদি ক নম্বর ম্যাথটি যদি আমরা লক্ষ্য করি, ক নম্বরে আমাদেরকে প্রমাণ করতে মান নির্ণয় করতে বলছে 1 - sin স্কয়ার 45 ডিভাইডেড বাই 1 + sin স্কয়ার 45 প্লাস টেন স্কোয়ার 45 ডিগ্রি, এটার মান বের করতে হবে। তো আমরা এটা যে প্রদত্ত রাশি দেওয়া ছিল সেটা আমরা লিখে নিয়েছি। তো আমরা কিন্তু এই চার্টে কিন্তু সাইন 45 ডিগ্রি মান দেওয়া রয়েছে, তোমরা দেখবে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে সাইন 45 এর জায়গায় কত বসাইতে পারি, 1/√2 বসাইতে পারি। যেহেতু স্কোয়ার আছে তাহলে পুরোটার উপরে কী হবে, একটা স্কোয়ার হবে। নিচেও সেম কাজ করা হয়েছে, জাস্ট মান বসাই দেওয়া হয়েছে। আর টেন 45 এর মান কত, 1, যেহেতু একটা স্কোয়ার আছে উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তো এই যে এখানে 1 এখানে চলে আসলো, তারপর মাইনাস, আর এখানে দেখো এই স্কোয়ারটা হচ্ছে এই ব্র্যাকেটের বাইরে আছে, এটার অর্থ হচ্ছে এই স্কোয়ারটা 1 এর উপরেও আছে, আবার কি √2 এর উপরেও আছে। 1 এর উপরে যে স্কোয়ার দিয়ে কত হবে, 1 হবে। আর আমরা জানি রুটের উপরে যে স্কোয়ার দিয়ে রুটে স্কোয়ারে কাটা যায়, অর্থাৎ √2 হোল স্কোয়ার সমান হবে 2 হবে। তো এই যেখানে এটা লেখা হয়েছে 1/2 লেখা হয়েছে, অর্থাৎ হাফ লেখা হয়েছে। নিচেও সেম কাজ করা হয়েছে, +1। তারপর 1 থেকে হাফ বিয়োগ করলে কত হবে, হাফ হবে। আর 1 + হাফ এটা যোগ করলে তোমরা যে লসাগুনে যোগ করো 3/2 হবে, +1। তারপর এখানে উপরে একটা ভগ্নাংশ আছে হাফ, নিচে কি আরেকটা ভগ্নাংশ আছে 3/2 আছে। তাহলে সেটাকে আমরা কি করতে পারি, যে দুইটা ভগ্নাংশ থাকে তাহলে উপরে ভগ্নাংশটা যেভাবে আছে সেভাবেই থাকবে, হাফটা এইভাবে রইলো। আর নিচে দেখো নিচে আছে 3/2 আছে, সেটাকে যদি আমরা উল্টায় দিই 2টা উপরে চলে যাবে। আমরা যদি নিচের ভগ্নাংশটা সবসময় উল্টে দেই তাহলে এই 2 কাটা দিলে কত থাকে আমাদের, কিন্তু 1/3 থাকে। তো এখানে যে 1/3 লেখা হয়েছে। তারপর 1/3 + 1 এখানে যোগ করা হয়েছে, যোগ করলে কত হবে, 4/3 হবে। তো এখানে খ নাম্বারটা সেমভাবে করা হয়েছে, জাস্ট কি যেটার যে মান সেই মানগুলো বসায় দেওয়া হয়েছে, বসায় দিয়ে ক্যালকুলেশন করা হয়েছে, সেমভাবে করা হয়েছে। তো আমি এখন যে কাজটি করব, বাকি যে ম্যাথগুলো সেম টাইপের রয়েছে সেগুলোর সলিউশনগুলো শুধু তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা এগুলো চেষ্টা করলে নিজেরাই করতে পারবে। যেরকম 5 নাম্বার, এটা আমাদেরকে মান বের করতে বলছিল। তো এটা সলিউশনটা এখানে রয়েছে, দেখো এখানে এই যে cos 60 ডিগ্রি মান সরাসরি বসায় দেওয়া হয়েছে, ওই চার্টে কিন্তু মানটা রয়েছে 1/√3। তারপর এখানে নিচে বসানো হয়েছে। তারপর ক্যালকুলেশন করি কি, এখানে ক্যালকুলেশন খুবই সিম্পল ক্যালকুলেশন, এগুলো তোমরা নিজেরাই পারবে। তো এটা হচ্ছে 6 নম্বরের সলিউশন, তোমরা দেখে নিবে। তারপর এটা হচ্ছে আমাদের 7 নম্বর ম্যাথের সলিউশন, এটা হচ্ছে 8 নম্বর ম্যাথের সলিউশন। তারপর 10 নম্বরটা লক্ষ্য করো,
এখানে বলছে প্রমাণ করতে বলছে 9 থেকে আমাদের অঙ্কগুলো প্রমাণ করতে বলছে যে এটা হচ্ছে আমাদের বাম পাশ আর এটা হচ্ছে আমাদের ডান পাশ। বাম পাশ সমান আমাদেরকে ডান পাশ প্রমাণ করতে হবে। তো এখানে আমরা এই সরাসরি কী করব, এগুলো আমাদের লেখার কোনো প্রয়োজন নাই, আমরা সরাসরি বাম পক্ষটা লিখে নিব। এই যেখানে আমাদের বাম পক্ষটা এটা দেওয়া ছিল, এটা আমরা লিখে নিলাম। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে মানগুলো বসাই দেবো। sin 60 মান কত, √3/2 বসাই দিলাম। cos 30 √3/2 প্লাস ছিল, প্লাস দিলাম। sin cos 60 হচ্ছে হাফ, sin 30 হাফ। তাহলে মানগুলো বসাই দিয়ে জাস্ট কি করেছি, ক্যালকুলেশন করেছি। তাহলে আমরা বাম পাশে কত পেলাম, বাম পাশে আমরা কিন্তু ক্যালকুলেশন করে 1 পেয়েছি। তো আমাদের ডান পাশে কি ছিল একটু লক্ষ্য করো, ডান পাশে কিন্তু sin 90 ছিল। তো sin 90 মান কিন্তু সরাসরি 1, sin 90 মান আমরা চার্টে দেখবো 1। তাহলে বাম পাশ আর ডান পাশ কি হলো, সমান হলো। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। তো এটা হচ্ছে 11 নম্বরের সলিউশন, তোমরা দেখে নিবে, আশা করি কোনো সমস্যা হবে না তোমাদের। তারপর লক্ষ্য করো 12 নম্বর এখানে বলছে sin 3a সমান cos 3a যদি ইকুয়াল টু 15 ডিগ্রি, অর্থাৎ এর মান দেওয়া আছে 15 ডিগ্রি, আমাদেরকে sin 3a সমান cos 3a প্রমাণ করতে হবে। তাহলে এর মানটা এখানে বসাই দিব। এর মান যদি বসাই তাহলে 3 × 15 কত হবে, sin 45, sin 45 এর মান 1/√2। আবার এখানে বসালে হবে cos 45, এটার মান কত 1/√2। তারপর এটা হচ্ছে আমাদের 13 এর সমাধান, তোমরা দেখে নিবে, আশা করি কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে এখানে 14 নম্বরের যে ম্যাথটি ছিল সেটা সমাধান পরবর্তীতে দেওয়া রয়েছে। এটা হচ্ছে 14 নম্বরের সমাধান, তোমরা দেখে নিবে। এর সমান 30 ডিগ্রি দেওয়া ছিল, আমাদেরকে এই বাম পাশ সমান ডান পাশ প্রমাণ করতে বলছে। তাহলে বাম পক্ষে আমরা এর মান বসাবো, যে এর মান বসালে tan 60 কত √3। তাহলে এখানে যদি এর মান বসাই, ডান পাশে ক্যালকুলেশন করলে কি ফাইনালি কত আসবে, আমাদের √3 আসবে। তো তোমাদের এখানে এই লাইনটাতে একটু সমস্যা হতে পারে, যে লাইনটার পরে আসলে এই লাইনটা কীভাবে আসলো, এটা এভাবে আসছে। দেখো এই 2 যদি কাটা দেয় আমাদের কত থাকে, আমাদের এখানে ফাইনালি থাকবে 3/√3 থাকবে। তাহলে আমরা ইচ্ছা করলে কী করতে পারি, উপরে নিচে একই সংখ্যা দ্বারা গুণ করতে পারি। তাহলে আমি উপরে √3 দ্বারা গুণ করলাম, নিচেও কি √3 দ্বারা গুণ করলাম, জাস্ট প্রমাণের স্বার্থে, কারণ আমাদের বাম পক্ষে কিন্তু √3 আসছে অনলি। তাহলে দুইটা √3 কিন্তু গুণ করলে কী হবে, যে এখানে যে দুইটা √3 আছে এই দুইটা √3 মিলে কী হয়ে যাবে, অনলি 3 হবে। তো নিচে থাকতেছে অনলি 3, উপরে কত থাকবে 3√3 থাকবে। তারপর এই 3 যদি ক্যান্সেল করে দিই তাহলে কত থাকবে, আমাদের অনলি √3 থাকবে। এটাই কিন্তু এখানে কী করা হয়েছে, আমাদের লেখা হয়েছে। তারপর এটা হচ্ছে 15 সমাধান, তোমরা দেখে নিবে। এটা অবশেষে সবশেষে রয়েছে আমাদের 25 নম্বর যে ম্যাথটি ছিল সেটা সলিউশন এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিবে, আশা করি এগুলো তোমাদের সমস্যা হবে না। এখন আমরা নিউ আরেকটি টাইপে চলে যাব। এখানে তোমাদের 18, 19, 21 এই তিনটা অঙ্ক হচ্ছে সেম নিয়মের, অর্থাৎ এখান থেকে যদি তোমরা একটি অঙ্ক করতে পারো, বাকি তিনটি অঙ্কই কিন্তু তোমাদের সলিউশন করা হয়ে যাবে। আর এই নিয়মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের সৃজনশীলের জন্য। আমরা এতক্ষণ যেগুলো দেখাইলাম সেখান থেকে ক নম্বরে আসতে পারে সর্বোচ্চ, মানে সৃজনশীলের ক্ষেত্রে, বা MCQ আসতে পারে, কিন্তু 18, 19, 21 এগুলো কিন্তু সৃজনশীলে অনেকবার আসছে এই অঙ্কগুলো, বিগত বোর্ড পরীক্ষায় বা স্কুলের বিভিন্ন পরীক্ষায়। তো এগুলো এই তিনটা অঙ্ক তোমরা মনোযোগ দিয়ে করবে। তো এখান থেকে তোমাদেরকে একটি অঙ্ক আমি খাতা কলমে বুঝিয়ে দিব। তোমাদেরকে এখান থেকে আমি 19 নম্বর ম্যাথটি সলিউশন করে দেব। তো 19 নম্বরে আমাদের দেওয়া আছে প্রথমে cos a - b সমান 1 দেওয়া রয়েছে। তো cos কত ডিগ্রি মান 1 সেটা কিন্তু আমাদের আগে থেকে জানা থাকতে হবে। যদি বাম পাশে cos আছে, আমরা ডান পাশে কি cos কত ডিগ্রি মান 1 সেটা আমরা লিখে ফেলবো। আমরা জানি cos 0 ডিগ্রি মান হচ্ছে কত 1, তাহলে এখানে আমরা লিখতে পারি cos 0। তো উভয় পাশের cos কাটা দেওয়া যায়, তাহলে cos যদি কাটা দিই তাহলে হবে, সুতরাং আমরা লিখতে পারি a - b সমান হচ্ছে আমাদের 1, a - b সমান আমরা 0 লিখতে পারি। এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। আবার আমাদের দেওয়া রয়েছে 2 sin a + b সমান 30 ডিগ্রি দেওয়া রয়েছে। 2 sin a + b সমান 2 sin a + b সমান √3 দেওয়া রয়েছে। তো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে যদি 2 বা একটা কিছু থাকে সংখ্যা গুণ আকারে, সেটাকে ডান পাশে নিয়ে যাবা, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবা। তাহলে sin a + b, যেহেতু 2 এখানে গুণ আকারে আছে, ওই পাশে নিলে কি হয়ে যাবে, ভাগ আকারে, অর্থাৎ √3 এর নিচে গিয়ে কিন্তু বসবে। তাহলে sin a + b সমান √3/2। এখন sin কত ডিগ্রি মান √3/2 সেটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, sin 60 ডিগ্রি। তাহলে ওই পাশে সাইন কি করা যায়, কাটা দেওয়া যায়। যদি বাম পাশে এরকম এবং ডান পাশে সাইন থাকে তাহলে সাইনগুলো কি করা যাবে, সেম অনুপাত বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে a + b = আমরা লিখতে পারি 60 ডিগ্রি লিখতে পারি। তো এটাকে আমরা আরেকটি ইকুয়েশন দিয়ে রাখবো, 2 নং ইকুয়েশন। আমাদের কোয়েশ্চেন কি ছিল, আমাদের কোয়েশ্চেনে কিন্তু বলছিল a এবং b এর মান বের করতে আমাদেরকে বলছিল। তো
তো এই দুটো ইকুয়েশনকে কি করলে কি কাজ করলে আমরা এবং বি মান পাবো সেটা আমাদেরকে জানতে হবে। 1 আর 2 এর ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে আছে -b, এখানে আছে কি +b। তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে এই -b +b কাটা যাবে, আমরা কি এর মানটা পেয়ে যাব। আবার এর মানটা যে কোনো একটা সমীকরণে 1 নং অথবা 2 নং এর যে কোনো একটা সমীকরণে বসাই দিলে কিন্তু আমরা কি বির মানটা পেয়ে যাব। তো আমরা কি করতে পারি, আমরা সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই। তোমাদের 1 নং ইকুয়েশনটা কি ছিল, 1 নং ইকুয়েশনটা ছিল a - b = 0, আর 2 নং সমীকরণ হচ্ছে a + b = 60। যেহেতু আমরা 1 আর 2 যোগ করতেছি, আমরা প্রথমে 1 নং ইকুয়েশনের বাম পক্ষ লিখে নিব a - b প্লাস 2 নং যোগ করতেছি, 2 নং ইকুয়েশনের বাম পক্ষ হচ্ছে a + b। এখন ডান পক্ষগুলো লিখব। 1 নং ইকুয়েশনের ডান পক্ষ ছিল কিন্তু আমাদের 0 ছিল, 0 প্লাস এখানে হবে 60 হবে। তো আমরা যদি এখন যোগ করি -b আর +b কাটা যাবে, আর এর যোগ করলে কত হবে 2a হবে, আর এই পাশে কত হবে 2a = 60 পাবো আমরা। তোমরা পেয়ে গেলাম 2a = 60। এখন আমাদের যেহেতু এর মান প্রয়োজন তাহলে 2টা রাখা যাবে না, 2 যেহেতু গুণাকার আছে ওই পাশে নিলে কী হবে ভাগ হবে, 60 নিচে গিয়ে বলবে 60 ভাগ 2 = 30 ডিগ্রি। তাহলে এর মান আমরা কত পেলাম, এর মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। এখন এর মান সমীকরণ 1 এবং 2 এর যে কোনো একটাতে বসাইলে কিন্তু আমরা বি এর মান পেয়ে যাব। তোমরা এর মান 1 নংয়ে বসাই, এর মান সমীকরণ 1 নংয়ে বসিয়ে পাই। তো সমীকরণ 1 ছিল a - b = 0। তাহলে এর মান যদি বসাই তাহলে এখানে হবে 30 ডিগ্রি - 30 ডিগ্রি - b = 0। আমাদের যেহেতু বির মান প্রয়োজন তাহলে সংখ্যাগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাব। -b এখানে যেহেতু পজিটিভ 30 আছে, এদিকে আসলে কি হবে -30 ডিগ্রি হয়ে যাবে। তো ওই পাশে আমরা মাইনাস দ্বারা গুণ করতে পারি আমাদের বির মানের জন্য। তাহলে এটা মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, বি সমান কত পেলাম 30 ডিগ্রি পেলাম। সুতরাং এর সমানও 30 ডিগ্রি, এ ইকুয়াল 30 ডিগ্রি এবং বি ইকুয়াল 30 ডিগ্রি। আমাদের কিন্তু এ এবং বির মানে কিন্তু আমাদেরকে বের করতে বলছিল, তো আমরা মান দুইটা কিন্তু পেয়ে গেলাম। তোমাদের মনে আরেকটি কোয়েশ্চেন জাগতে পারে, এখানে দেখো 19 নম্বর ম্যাথটি আমি সলিউশন অলরেডি করেছি। তোমাদের মনে কোয়েশ্চেন জাগতে পারে যে এ ও বি সূক্ষ্মকোণ হলে এটা দ্বারা আসলে কি বুঝাইছি। বলছে যে এ ও বি কী হবে, সূক্ষ্মকোণ হতে হবে, অর্থাৎ এ এবং বি এর যে মান দুইটা পাবো সেগুলো অবশ্যই কি 90 ডিগ্রির চেয়ে ছোটো হইতে হবে, কারণ 90 ডিগ্রির চেয়ে ছোটো অপেক্ষা কোণকে আমরা কি বলি সূক্ষ্মকোণ। তাহলে আমরা যে দুইটা মান পেয়েছি এবং বির সেই দুইটা মানই কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, 90 ডিগ্রির বড় মান কিন্তু নেওয়া যাবে না এক্ষেত্রে। তোমরা 17 নম্বর ম্যাথটি যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে 16 নম্বর ম্যাথটিও তোমরা করতে পারবে। এখানে কি বলা হচ্ছে লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে যে 2 cos a + b সমান হচ্ছে আমাদের দেওয়া আছে 1, আর 2 sin a - b সমানও কি দেওয়া আছে 1 দেওয়া আছে। আমাদের কি এ ও বি সূক্ষ্মকোণ হলে দেখাইতে হবে যে a = 45, b = 15 ডিগ্রি। তো আমরা পূর্বের মতোই 2 cos a + b = 1 লিখে নিলাম। তারপর এই 2টা কী করবো আমরা এই পাশে নিয়ে আসবো। তারপর cos কত ডিগ্রি মান হচ্ছে হাফ সেটা আমরা খুঁজে বের করবো। cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে বসিয়ে দিলাম। এই পাশের cos আর এই পাশে cos কি কাটা যাবে, তাহলে আমরা a + b = 60 ডিগ্রি পেয়ে যাব। তো এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। তারপর হচ্ছে আমরা আবার এইখান থেকে কি a - b = 30 ডিগ্রি বের করলাম। পরবর্তীতে হচ্ছে আমরা 1 আর 2 যোগ বিয়োগ করে কি এবং বির মানটা কিন্তু পেয়ে যাব। তো তোমাদেরকে আমি 19 নম্বরের যে সলিউশনটা সেটাও এখানে প্রদান করলাম। তো এখানে cot a + b = 1 দেওয়া রয়েছে, কমা দিয়ে কিন্তু এটাকে আলাদা করা হয়েছে, cot a - b = √3 দেওয়া রয়েছে। তো যেহেতু বাম পাশে cot আছে আমাকে দেখতে হবে ডান পাশে cot কত ডিগ্রি মান 1 সেটা খুঁজে বের করতে হবে। তাহলে চার্টে কিন্তু দেওয়া রয়েছে cot 45 ডিগ্রি মান 1। তাহলে বাম পাশের cot ডান পাশের cot কি করতে পারি আমরা ক্যান্সেল করে দিতে পারি। a + b = আমরা 45 ডিগ্রি পেলাম। অনুরূপভাবে কি a - b = আমরা 30 ডিগ্রি পেলাম। তারপর 1 আর 2 যদি আমরা ক্যালকুলেশন করি, এ সমান আমরা পেলাম হচ্ছে 75 ডিগ্রি বাই 2। এটাকে মিশ্র ভগ্নাংশে নেওয়া হয়েছে, না নিলেও হবে। তারপরে যে b সমান আমরা এখানে পেলাম 15 ডিগ্রি বাই 2, এটাকে মিশ্র ভগ্নাংশ নেওয়া হয়েছে, সেটা কিন্তু না করলেও হবে। তো তোমাদের বইয়ের এই পেজের কিন্তু সবগুলো ম্যাথই সলিউশন হয়ে গেল। এখানে 20 নম্বর ম্যাথটি বাকি আছে, এখন আমি এই ম্যাথটি তোমাদেরকে সলিউশন করে দেবো। 20 নম্বর ম্যাথটিতে আমাদেরকে সমাধান করতে বলছে, আর আমাদের একটি ইকুয়েশন একটা সমীকরণটা দেওয়া রয়েছে। এখন সমাধান করতে আমাদেরকে বলেছে সেটা দ্বারা আসলে কী মিন করছে। যদি কোনো ত্রিকোণমিতিক ইকুয়েশন সমাধান করতে হয় তাহলে তোমাদেরকে আসলে কোণের মান বের করতে হবে। এখন কোণের মান বলতে কি সাইনের সাথে যেটা থাকে বা কজের সাথে যেটা থাকে সেটাই হচ্ছে কোণ। যেরকম কজে এখানে এটা হচ্ছে কি কোণ, সাইনে এখানে এটা হচ্ছে কোণ, অর্থাৎ এখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন করে এর মান বের করতে হবে। তো এই অঙ্কটা হচ্ছে ক নাম্বারে আসে, অনেক সময় খতেও আসে। তো এটার ক্ষেত্রে লক্ষ্য করো উপরে যা আছে নিচেও কিন্তু সেম, উপরে কজে সাইনে আছে, নিচেও কি আছে কজে সাইনে আছে, জাস্ট একটা চিহ্নের পার্থক্য আছে। উপরে আছে কি মাইনাস, নিচে আছে কি প্লাস। যদি এরকম কোনো অঙ্ক থাকে উপরে যা আছে নিচেও তা, জাস্ট একটি চিহ্নের পার্থক্য।
তাহলে যোজন বিয়োজন করলেই অঙ্কটি কী হয়ে যাবে, খুব সহজেই সমাধান হয়ে যাবে। তো যোজন বিয়োজন কি সেটা আমি তোমাদেরকে এখন একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যোজন বিয়োজন বলতে যোজন হচ্ছে যোগ, যোজন বিয়োজন যদি লিখি তাহলে উপরে কি করতে হবে, যোগ, নিচে বিয়োগ। আর যদি বলি বিয়োজন যোজন করে পাই, বিয়োজন যোজন মানে যেহেতু আগে বিয়োজন বলছি তাহলে উপরে বিয়োগ, নিচে কি করব, যোগ করব। এখন এটাতে আমি যোজন বিয়োজন করব, যদি উপরে মাইনাস নিচে প্লাস থাকে তাহলে সাধারণত যোজন বিয়োজন করলেই হয়ে যায়, বা বিয়োজন যোজন করলে অঙ্ক সলিউশন করা যাবে। তো এখন হচ্ছে যোজন বিয়োজন আমি কিভাবে করব। যোজন বিয়োজন করার সিস্টেম হচ্ছে উপরেরটা প্রথমে, উপরে যেটা থাকবে অর্থাৎ লবে যেটা থাকবে সেটা তোমরা লবে লিখবা, আবার কি হরেও লিখবা, কজে মাইনাস সাইনে। কি বলেছি, লবে যেটা আছে সেটা লবেও লিখবো, আবার কোথায় লিখবো, হরেও লিখবো। তারপর হচ্ছে যোগ করব, মানে যোজন বিয়োজন করতেছি তাহলে উপরে যোগ করব, কোনটা যোগ করব, নিচে যেটা আছে সেটাকে যোগ করব, কজে প্লাস সাইনে। তারপর নিচে বিয়োগ করব, যেহেতু যোজন বিয়োজন, প্রথমে যোজন পরে কি বিয়োজন, উপরে যোজন নিচে কি বিয়োজন, তাহলে নিচে বিয়োগ করব, কোনটা বিয়োগ করব, নিচে যেটা আছে সেটাই বিয়োগ করব, অর্থাৎ কজে প্লাস সাইনে নিচে কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস কজে মাইনাস সাইনে হয়ে যাবে, মাইনাস কজে মাইনাস সাইনে। আমি আবার বলতেছি যোজন বিয়োজন তোমরা কিভাবে করবে, উপরে যেটা আছে সেটা উপরেও লিখবো, আবার কোথায় লিখবো, নিচেও লিখবো। কজে মাইনাস সাইনে ছিল, উপরেও লিখলাম, নিচেও লিখলাম। তারপর আমি যেহেতু যোজন বিয়োজন করতেছি উপরে যোগ করব, কোনটা যোগ করব, হরে যেটা আছে সেটা যোগ করব, নিচে বিয়োগ করব, কোনটা বিয়োগ করব, হরে যেটা আছে সেটাকে কি করব, আমরা বিয়োগ করব। তারপর আমরা ডান পাশে, যেহেতু বাম পাশে যোজন বিয়োজন করছি, ডান পাশেও কী করতে হবে, সেম কাজই কিন্তু আমাদের করতে হবে। তাহলে ডান পাশে আমরা অনুরূপভাবে যে উপরে যেটা আছে √3 - 1 সেটা উপরেও লিখবো, নিচেও লিখবো। তারপর উপরে যেহেতু যোজন করতেছি কি করব, যোগ করব। এখন কি যোগ করব, এই হরে যেটা আছে সেটা যোগ করব, √3 + 1। আর নিচে আমরা বিয়োগ করব, কি বিয়োগ করব, হরে যেটা আছে সেটাকে আমরা বিয়োগ করব। তাহলে চিহ্ন চেঞ্জ হবে, -√3 - 1 হয়ে যাবে। তো তোমরা এখানে সাইড নোট দিয়ে দিবে যে যোজন বিয়োজন করে পাই, যোজন বিয়োজন করে পাই। ওকে, যেহেতু যোজন বিয়োজন এটার অর্থ হচ্ছে উপরে যোগ, আর পরে যেহেতু বিয়োজন আছে নিচে কি বিয়োগ, তাহলে আমরা কিন্তু এখানে সেম কাজটাই করেছি। তো এই পর্যায়ে লক্ষ্য করো, এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে বাকি ক্যালকুলেশনটা করব। এখানে প্লাস সাইনে মাইনাস সাইনে বাদ দিয়ে দেওয়া যাবে, তাহলে উপরে হয়তো কজে কজে যোগ করলে হবে 2 কজে, আর এখানে লক্ষ্য করো মাইনাস সাইনে, এই প্লাস কজে মাইনাস কজে বাদ মানে 0 হয়ে যাবে, তাহলে মাইনাস সাইনে -2 সাইনে, -2 সাইনে ইকুয়াল, এখানে হচ্ছে +1 - 1 ক্যান্সেল, তাহলে আমাদের থাকলো উপরে দুইটি, একটা √3 একটা √3 যোগ করলে কত হবে, 2√3 হবে। আর নিচে +√3 -√3 বিয়োগ করলে 0, -1 - 1 যোগ করলে কত হবে, -2 হবে। তো এখানে হচ্ছে আমরা এখন বাকি কাজ করে নিব, তাহলে 2 কাটা দিয়ে দেওয়া যায়। আবার এখানে দেখো, আচ্ছা এবার পরে করি, মাইনাস কজে বাই সাইনে। মাইনাসটা কিন্তু তোমরা নিচে দিতে পারো, মানে এই লাইনে উপরে দিতে পারো, পাশে দিতে পারো, একই, মানে যেখানেই দাও কোনো সমস্যা নেই। মাইনাস কজে বাই সাইনে সমান, এখানে 2 কাটা দিলে -√3 থাকবে। তাহলে আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে কজে বাই সাইনের সমান হচ্ছে আমাদের সূত্র হচ্ছে কটে। কজে বাই সাইনের সমান কি, আমাদের সূত্র হচ্ছে কটে। আবার আমরা মাইনাস মাইনাস কিন্তু ক্যান্সেল করে দিতে পারি, কারণ উভয় পাশে যদি মাইনাস দ্বারা গুণ করি এটা প্লাস হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো মনে করো যে উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করলাম, তাহলে এটা প্লাস হয়ে গেল। আবার কজে বাই সাইনের জায়গায় কি লিখতে পারি, কটে লিখতে পারি, কটে সমান হচ্ছে √3। এখন আমাদের কে কিন্তু কি বলতে বলছে, করতে বলছিল, সমাধান করতে বলছিল, মানে এর মান বের করতে বলছিল। তো এর মান বের করার জন্য আমরা এখানে খুঁজে বের করবো যে কট কত ডিগ্রি মান, √3। তো সেটা বের করার জন্য তোমরা তোমাদের বইয়ের 190 পেজে চলে যাবা, সেখানে দেখতে পাবা যে কট 30 ডিগ্রি মান তোমাদের √3 কিন্তু দেওয়া রয়েছে। তাহলে √3 জায়গায় কি লিখতে পারি, কট 30 ডিগ্রি। এখন কট কেন লিখলাম, কট এই কারণে লিখলাম কারণ বাম পাশে যেহেতু কট আছে, তাহলে ডান পাশেও কি কটের যে অনুপাতটা সেটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে ওই পাশে কট যদি আমরা কেটে দেই তাহলে হবে এর সমান 30 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় মান। আমাদের সবশেষ এখানে 23, 24, 25, 26 এই 4টি ম্যাথ সমাধান বাকি রয়েছে। তো এগুলো মানে সেম নিয়মের মধ্যেই পড়ে, অর্থাৎ একটি ম্যাথ করতে পারলে সবগুলো ম্যাথই করতে পারবে। তাও এখান থেকে আমি তোমাদের সুবিধার্থে 4টি ম্যাথই তোমাদেরকে সলিউশন করে দেবো। তো 23 নম্বর ম্যাথটিতে আমাদের sin θ + cos θ = 1 দেওয়া রয়েছে। আমাদেরকে এটাও কী করতে বলছি, সমাধান করতে বলছিল। এখানে পাশে কিন্তু লেখা আছে এরকম, যখন তোমরা দেখবা বইয়ে লেখা রয়েছে 0 ডিগ্রি চেয়ে গ্রেটার = θ, 90 ডিগ্রি চেয়ে ছোটো অথবা সমান θ। এটার অর্থ হচ্ছে
এটা আমাদেরকে সমাধান করতে বলছে। সমাধান করতে বলছে মানে কি, সাইনের সাথে যে কোণগুলো রয়েছে সেগুলো বের করতে বলছে। এখানে কোণ বলতে কি থিটা, আমাদেরকে থিটা মান বের করতে হবে। তো এখানে শর্ত দিচ্ছে যে থিটা মানটা কি হবে, 0-র চেয়ে বড় অথবা সমান। এই যে এদিকে যদি চিহ্নটা ফেরানো থাকে থিটার দিকে, তাহলে বুঝতে হবে বড়। নিচে যদি টান দেওয়া থাকে তাহলে বুঝতে হবে বড় অথবা সমান। অর্থাৎ থিটার মানটা কি হবে, 0-র চেয়ে বড় অথবা সমান হতে পারবে, 90 ডিগ্রি যে ছোট অথবা সমান হতে পারবে। তো এটা নিয়ে তোমাদের টেনশন করার কিছু নেই। তোমাদের জেনারেল ম্যাথের যে অঙ্কগুলো আছে আমরা যে স্বাভাবিক নিয়মে করব, সেখানে মানগুলো হচ্ছে এটার ভিতরেই আসবে। তো হায়ার ম্যাথে হচ্ছে এটা নিয়ে আরও আলোচনা আছে। তো তোমরা যেহেতু এটা জেনারেল ম্যাথ করতেছো, তো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, তোমরা তোমাদের ওয়েতে অঙ্কের সলিউশন করে যাবে। তো এই টাইপের ম্যাথগুলো করার একটা টেকনিক্স, সেটা হচ্ছে যে এখানের যে অনুপাতগুলো দেওয়া থাকবে, দেখো এখানে সাইন আছে, কজ আছে, সেগুলোকে একটা অনুপাতে আমাদেরকে ট্রান্সফার করে নিতে হবে। একটা অনুপাতে যদি আমরা ট্রান্সফার করতে পারি তাহলে বাকি অঙ্ক কিন্তু আমাদের খুব সহজেই হয়ে যাবে। তো এটাকে একটা অনুপাতে ট্রান্সফার করার জন্য আমরা যে কাজটা করবো, এই সাইনকে ওই পাশে নিয়ে যাব। cos থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা। তো আমি চাচ্ছি যে এখানে কসকে সাইন বানিয়ে ফেলবো। তো কসকে সাইন বানাইতে গেলে অবশ্যই আগে কী করতে হবে, স্কোয়ার করতে হবে, কারণ কস স্কোয়ার থিটা সমান জানি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা এটাকে কী করবো, ওই পাশে স্কোয়ার করে ফেলবো। কেন স্কোয়ার করে ফেললাম সেটা আমি অলরেডি বলেছি, যে আমরা কী করবো, আমাদের এই অঙ্কগুলো করার একটাই টেকনিক্স, সেটা হচ্ছে যে অনুপাতগুলো দেওয়া থাকবে ত্রিকোণমিতিক, সেগুলোকে একটাতে ট্রান্সফার করতে হবে। দেখো এখানে সাইন আছে, কজ আছে, হয় সাইনকে কজে ট্রান্সফার করতে হবে অথবা কজকে সাইনে ট্রান্সফার করতে হবে, অর্থাৎ একটা অনুপাতে নিয়ে আসতে হবে। তো এখন আমি এখানে কস স্কোয়ার থিটার জায়গায় লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখবো, কারণ তোমরা সূত্র পড়ে আসছো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1। সেখান থেকে আমরা সূত্র থেকে সরাসরি লিখতে পারি কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা একটা সূত্র। তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তো সূত্রটা আমরা ভেঙে ফেলবো। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে কি, এখানে এ বলতে 1, বি বলতে হচ্ছে সাইন থিটা, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি। এ বলতে 1, বি বলতে কি সাইন থিটা, 2ab প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এখন আমাদের কাজ হচ্ছে সবগুলোকে ডান পাশে নিয়ে আসবো। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই প্লাস 1কে, এটা 1 স্কোয়ার মানে 1, প্লাস 1কে বাম দিকে আনলে মাইনাস 1 হবে, মাইনাস 2 সাইন থিটা এদিকে আনলে হবে প্লাস 2 সাইন থিটা, তারপর প্লাস সাইন স্কোয়ার থিটা এদিকে আনলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা, ইকুয়াল টু আমরা কী পেলাম, 0 পেলাম। এখন এখানের বাকি ক্যালকুলেশনটা করি। এখানে লক্ষ্য করো, প্লাস 1 মাইনাস 1 বাদ দিলে 0 হয়ে যাবে, মানে এটা ক্যান্সেল হয়ে গেল। মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা যোগ করলে কী হবে, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আর এখানে আমরা পেলাম প্লাস 2 সাইন থিটা ইকুয়াল 0। তো তোমাদেরকে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, কোনো ম্যাথের ইকুয়েশন থেকে যদি সেইখান থেকে যদি আমরা কোনো কিছুর মান বের করতে চাই, তাহলে অবশ্যই উৎপাদক আকারে নিয়ে আসতে হবে। উৎপাদক আকার বলতে কি, দুইটা পদ গুণ আকারে থাকবে, তো আমরা এখন উৎপাদক আকারে নিয়ে আসবো। তো প্রথমে আমরা কি করতে পারি, এখানে -2 দ্বারা ভাগ করে ফেলি। তোমরা সবসময় স্কোয়ারযুক্ত পদটাকে পজিটিভ রাখার চেষ্টা করবে। দেখো এটা কিন্তু নেগেটিভ আছে, যার কারণে এটাকে পজিটিভ করার জন্য -2 দ্বারা ভাগ করলাম। আর এমনিতেও কিন্তু 2 দ্বারা ভাগ করতে হইতো, যেহেতু এখানে এই যে কি আছে, দুইটাতেই 2 আছে। তো -2 দ্বারা ভাগ করলে এখানে কত হবে, সাইন স্কোয়ার থিটা হবে, আর এখানে 2কে যদি -2 দ্বারা ভাগ করি কত হবে, -1 হবে, তাহলে মাইনাস সাইন থিটা হবে। তো এখন আমরা কি করব, উৎপাদক ফরম্যাটে নিয়ে আসবো। তো উৎপাদক ফরম্যাটে নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, সাইন থিটা কিন্তু কমন নিতে পারি। কমন নিয়ম মানে কি, ভাগ করা। সাইন স্কোয়ার থিটাকে যদি সাইন থিটা দ্বারা ভাগ করি, দেখো সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা সাইন থিটা দ্বারা ভাগ করি তাহলে কত হবে, সাইন থিটা হবে। এটা কিভাবে হলো, এটা খুবই সিম্পল বিষয়, তা অনেকের বুঝতে সমস্যা হয়। তো সাইন স্কোয়ার থিটা মানে কি, দেখো সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে দুইটা সাইন থিটার গুণফল, সাইন থিটা ইন্টু সাইন থিটা, আর নিচে কি আছে, আমাদের একটা সাইন থিটা আছে। তাহলে এই সাইন থিটা কাটা দিলে কয়টা থাকবে, অনলি একটা সাইন থিটা থাকবে, এটা এখানে লেখা হয়েছে। তো সাইন স্কোয়ার থিটা সাইন থিটা কমন নেওয়ার অর্থ হচ্ছে সাইন স্কোয়ার থিটাকে সাইন থিটা দ্বারা ভাগ করব, ভাগ করলে এখানে সাইন থিটা হবে। তো এই সাইন থিটাকে যদি সাইন থিটা দ্বারা ভাগ করি, যেহেতু কমন নিচ্ছি, তাহলে এখানে 1 হবে। তো দুইটা পদের যোগফল কখন 0 হয়, দেখো এখানে একটা পদ, এখানে একটা পদ, দুইটা পদের যোগফল তখনই 0 হবে, মিনিমাম একটাকে কি হইতে হবে, 0 হইতে হবে। তুমি কিন্তু পৃথিবীতে এমন কোনো সংখ্যা পাইবা না যে দুইটা গুণ করলে 0 হয়েছে যেখানে একটা 0 না, মিনিমাম একটাকে কি হইতে হবে, 0 হইতে হবে। তাহলে আমরা লিখতে পারি হয় সাইন থিটা ইকুয়াল 0 এখানে। তাহলে সাইন থিটা ইকুয়াল 0 হলে সাইন কত ডিগ্রি মান 0 সেটা আমি বের করবো, কারণ আমি থিটার মান বের করার প্রয়োজন। তাহলে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সুতরাং থিটা ইকুয়াল আমরা একটা মান পেলাম 0 ডিগ্রি। এদিকে আমরা অথবা লিখতে পারি, অথবা আমরা তো জানি না কোনটা 0, এটা 0 নাকি এটা 0, অথবা কি হইতে পারে, সাইন থিটা -1 ইকুয়াল কি হইতে পারে, 0 হইতে পারে, মানে মিনিমাম দুইটার একটা কি আছে, 0 আছে। তারপর এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান 1 লিখতে পারি। তো সাইন কত ডিগ্রি মান 1, সাইন হচ্ছে সাইন 90 ডিগ্রি মান কিন্তু 1, সুতরাং থিটা ইকুয়াল কি 90 ডিগ্রি।
তাহলে তো এই ক্ষেত্রে লক্ষ্য করো এখানে থিটা কিন্তু দুইটা আনসার আসছে, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা কত ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু বইয়ে দেখবে যে 90 ডিগ্রি আনসারটা দেওয়া রয়েছে, 0 ডিগ্রি কেন দেওয়া নেই সেটার কারণ আছে। সেটার কারণ হচ্ছে এখানে থিটাটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের কোন একটা কোণ। থিটা কি সমকোণী ত্রিভুজের কোণ। তাহলে সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের কোনো কোণ কি হইতে পারে না, 0 ডিগ্রি হইতে পারে না, যার কারণে থিটার মান 0 ডিগ্রি আমরা নিতে পারবো না। আমরা লিখে দেবো নির্ণয় মান থিটা সমান 90 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের আনসার। যে আমরা 24 নম্বরের যে ম্যাথটি রয়েছে সেটা আমরা সলিউশন করব। তো আমাদের এই ম্যাথের কন্ডিশন সেম। আমাদের প্রথম কাজ কি সবগুলোকে একটা অনুপাতে ট্রান্সফার করা। দেখো এখানে কজ আছে, সাইন আছে, কজ আছে, সবগুলোকে হয় কজে ট্রান্সফার করতে হবে অথবা কি সাইনে ট্রান্সফার করতে হবে। কিন্তু এই অঙ্কতে ইচ্ছা করলে আমি সবগুলাই কিন্তু সাইনে ট্রান্সফার করতে পারবো না। দেখো এখানে cos স্কয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি 1 - sin স্কয়ার থিটা লিখতে পারি, কিন্তু এখানে আছে কি অনলি cos থিটা আছে, অনলি cos থিটাকে কিন্তু sin থিটাতে ট্রান্সফার করতে পারবো না। যার জন্য আমরা কি করব এই অঙ্কতে sin স্কয়ার থিটাকে কি 1 - cos স্কয়ার থিটা বানাই হলো, তাহলে এটাও cos হয়ে যাবে, এটা থেকে তো cos পাবো, এখানে তো অলরেডি cos আছে। আমি আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। cos থেকে কিন্তু sin বানানো যাবে না, কারণ এটাকে থেকে এই cos কে sin বানাইতে পারবো, এখানে তো সাইন আছে, কিন্তু এই কসকে কিন্তু আমরা সাইন বানাইতে পারবো না। তাহলে আমাদের যে মেইন যে টার্গেট যে সবগুলোকে একটা অনুপাতে ট্রান্সফার করা, সেটা কিন্তু আমরা কস থেকে করতে পারতেছি না, যার জন্য আমরা সাইনকে কী করবো cos স্কয়ার থিটাতে ট্রান্সফার করে নেব। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা জায়গায় আমরা লিখতে পারি, সূত্র আছে আমাদের 1 - cos স্কয়ার থিটা, কারণ আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 পড়ে আসছি, সেখান থেকে sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা আমরা লিখতে পারি। দেখুন আমরা সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো আর এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিব। cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা, এই 2 কে এই পাশে আনলে -2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। তো এখানে cos স্কয়ার থিটা কয়টা আছে, দুইটা আছে, যোগ করলে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা, মাঝখানে লিখি প্লাস 5 cos থিটা -2 -1 -3 ইকুয়াল 0। এখন আমরা এখানে কি করব মিডল ফ্যাক্টর করে উৎপাদক ফর্মেটে নিয়ে আসবো। তো মিডল ফ্যাক্টর করার সিস্টেম হচ্ছে 3 আর 2 কি করতে হবে গুণ করতে হবে, 3 দুগুণে 6, তাহলে 6 কে আমরা কি লিখতে পারি 6 কে 6, তাহলে ওইটা আমরা করতে পারি, বা 6 কে আমরা 3 দুগুণে 6 এটাও লিখতে পারি প্লাস 3 cos থিটা। এখানে আচ্ছা ওইভাবে লিখি 6 cos থিটা, 6 কে 6 6 cos থিটা মাইনাস cos থিটা -3 ইকুয়াল 0। অর্থাৎ 6 কে আমরা কীভাবে বাংলাম 6 কে 6, তাহলে 6টা cos থিটা থেকে একটা cos থিটা বিয়োগ করলে কত পাবো 5 cos থিটা পাবো। তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো 2 এবং 6 থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি, আর cos স্কয়ার থিটা আর cos থিটা থেকে সর্বনিম্ন কি আছে cos থিটা আছে। কমন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কম যে পরিমাণটা আছে, কম যেটা আছে সেটা কিন্তু আমাদেরকে নিতে হয়। তাহলে 2 cos স্কয়ার থিটাকে যদি 2 cos থিটা দ্বারা ভাগ করি কি পাবো আমরা cos থিটা পাবো, আর এখানে পাবো আমরা +3 পাবো। এখান থেকে আমরা -1 কমন নিতে পারি, এটার মতো করে বানানোর জন্য -1 কমন নিলে এখানে হবে cos থিটা +3 ইকুয়াল 0। তো পরবর্তীতে এখানে লক্ষ্য করো এখানেও cos থিটা +3 আছে, এখানেও কি আছে cos থিটা +3 আছে, তাহলে একটা কমন নিয়ে নিই cos থিটা +3। তো কমন নেওয়া মানে কি ভাগ করা, এটাকে যদি cos থিটা +3 দ্বারা ভাগ করি কি থাকবে 2 cos থিটা থাকবে, আর এটাকে যদি cos থিটা +3 দ্বারা ভাগ করি কি থাকবে -1 থাকবে ইকুয়াল 0। তো এখানে লক্ষ্য করো দুইটা পদ কি আকারে আসছে গুণ আকারে চলে আসছে এবং তাদের গুণফল কত 0, তাহলে মিনিমাম একটাই কি হইতে হবে 0 হইতে হবে। তাহলে আমরা লিখতে পারি হয় cos থিটা +3 ইকুয়াল 0, সুতরাং cos থিটা ইকুয়াল -3। এটা গ্রহণযোগ্য হবে না, কেন গ্রহণযোগ্য হবে না সেটা একটা কারণ আছে। তোমরা সবসময় মনে রাখবা sin cos tan cos sec cosec যাই থাকুক ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান অবশ্যই -1 থেকে বড় অথবা সমান +1 থেকে ছোট অথবা সমান হবে। অর্থাৎ এগুলোর আনসার sin থিটা cos থিটা এগুলোর আনসার কি হবে অবশ্যই -1 থেকে বড় অথবা সমান হবে, +1 থেকে ছোট অথবা সমান হবে, এই রেঞ্জের ভিতরে থাকবে, -1 থেকে 1 এর ভিতরে থাকবে। কিন্তু এটা কিন্তু -3, সেটা কিন্তু কি -1 এর চেয়ে কি ছোট হয়ে গেছে, -1 থেকে 1 এর -1 এবং 1 এর ভিতরে নেই, তাহলে এটা কি হবে না গ্রহণযোগ্য হবে না, যা গ্রহণযোগ্য নয়। তোমাদেরকে এই বিষয়টা আমি আরেকবার ক্লিয়ার করতেছি। আমরা সংখ্যা রেখায় যদি দেখি যে এটা হচ্ছে 0, এদিকে কত -1, এদিকে হচ্ছে +1। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান এই -1 এবং +1 এটার ভিতরে থাকবে, এই রেঞ্জের ভিতরে থাকবে। তো -1 এর চেয়ে বড় হইতে পারে, +1 এর চেয়ে সমান অথবা কি হইতে পারে ছোট হইতে পারে, কিন্তু -3 দেখো -1 এর চেয়ে বড়ও না +1 এর চেয়ে কি ছোটও না, সেটা কিন্তু -1 এর চেয়ে ছোট আর ওই দিকে আছে, যার কারণে এটা কি হবে না গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা লিখতে পারি অথবা 2 cos থিটা -1 সমান কি আমাদের 0 হইতে পারে, অথবা 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি 2 cos থিটা ইকুয়াল
-1 যদি ওই পাশে নিই +1 লিখতে পারি, তাহলে আমরা কী পাবো cos θ সমান আমরা লিখতে পারি 2 ওই পাশে নিলে কী হবে ভাগ হয়ে যাবে, হাফ লিখতে পারি। আমি এই লাইনটা এদিকে লিখি পরে। তারপর cos কত ডিগ্রি মান হাফ, দেখো cos হচ্ছে cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে cos হাফের জায়গায় আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি। তাহলে ওই পাশে cos কাটা দিব, তাহলে থিটা সমান আমরা কত পেলাম 60 ডিগ্রি। তাহলে এটার ক্ষেত্রে সমাধান হচ্ছে কি আমাদের থিটা সমান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এটাই হচ্ছে এই ম্যাথের সলিউশন। এরপর যে আমরা 25-এর যে ম্যাথটি ছিল সেটি সলিউশন করব। তো এটার ক্ষেত্রে আমরা কি সেম কাজ করব, সবগুলোই কী করবো একটা অনুপাতে ট্রান্সফার করে নেব। তাহলে সাইনকে আমরা কজে ট্রান্সফার করে নেব, কারণ এই কজকে কিন্তু সাইনে ট্রান্সফার করা পসিবল না, কারণ কজের উপরে কি নাই স্কোয়ার নেই, স্কোয়ার থাকলে ট্রান্সফার করা যেত। তো এখানে জাস্ট কি সাইন স্কোয়ারের জায়গায় 1 - cos স্কোয়ার থিটা লেখা হয়েছে। এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই, তো 2 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো 2 - 2 cos স্কোয়ার থিটা, আর বাকিটুকু লেখা হয়েছে। এখন আমাদেরকে সাজাইতে হবে, যেহেতু আমরা এখানে মিডিল ফ্যাক্টর করব। সাজানোর ক্ষেত্রে আমরা প্রথমে সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদ রাখবো। তাহলে স্কোয়ার যুক্ত পদটা প্রথমে থাকবে -2 cos স্কোয়ার থিটা, তারপর এটার +3 cos থিটা, আর লাস্টে কী থাকবে ধ্রুবক থাকবে, অর্থাৎ যেটার মধ্যে সাইন cos tan cot ইত্যাদি নাই সেটা থাকবে। তাহলে -3 + 2 যোগ করলে কত হবে -1 হবে। তো আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদের চিহ্নটা কি হইতে হবে, অবশ্যই পজিটিভ হইতে হবে। তো এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে আমরা কী করতে পারি প্লাস বানানোর জন্য মাইনাস দ্বারা কী করতে পারি গুণ করতে পারি ওই পাশে। তাহলে বাম পাশে যদি মাইনাস দ্বারা গুণ করি কী হবে 2 cos স্কোয়ার থিটা, এটা প্লাস হয়ে গেল, আর এটা প্লাস ছিল মাইনাস হবে -3 cos থিটা, এটা -1 ছিল +1 হয়ে গেল। আর ডান পাশে 0কে মাইনাস দ্বারা গুণ করলে কী হবে সেটা 0ই হবে। তো এখন আমরা মিডল ফ্যাক্টর করব, 2 আর 1 গুণ করলে 2, তাহলে এটাকে আমরা 2 কে 2 লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা -2 cos থিটা -cos থিটা +1 = 0। তো এখান থেকে আমরা কি করতে পারি 2 মানে সংখ্যাগুলো থেকে কি করতে পারি 2 কমন নিতে পারি। আর এখানে আছে cos স্কয়ার থিটা, এখানে আছে cos থিটা, সবচেয়ে কম কোথায় আছে যে এখানে আছে cos থিটা আছে, তাহলে cos থিটা কমন যাবে। তো 2 cos স্কয়ার থিটাকে যদি 2 cos থিটা দ্বারা ভাগ করি দেখো কত হয়, এটা তোমরা পারো, তো আমি এখানে তোমাদের একটু দেখিয়ে দিই। 2 cos স্কয়ার থিটাকে 2 cos থিটা দ্বারা যদি ভাগ করি তো লক্ষ্য করো 2 cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি 2 cos থিটা, আমরা দুইটা cos থিটা গুণ করলে কি হয় cos স্কয়ার থিটা হয়, আর নিচে 2 cos থিটা। তো এই 2 কাটা cos থিটা কাটা, আমাদের ফাইনালি কি থাকবে, ফাইনালি আমাদের কিন্তু cos থিটা থাকতেছে। তাহলে আমরা 2 cos স্কয়ার থিটা থেকে যেহেতু 2 cos থিটা কমন নিছি, কমন নিয়ে মানে ভাগ করা, তাহলে 2 cos স্কয়ার থিটাকে 2 cos থিটাতে ভাগ করলে আমরা পাবো cos থিটা পাবো, আর এখানে কত পাবো -1 পাবো, আর এখান থেকে -1 আমরা কমন নিব এটার মতো করে বানানোর জন্য। -1 কমন নিলে হবে cos থিটা -1 = 0। পরবর্তীতে এই দুইটা থেকে কি করতে পারি আমরা cos থিটা -1 কমন নিতে পারি, তাহলে আমরা পাবো 2 cos থিটা -1 = 0। যেহেতু দুইটা পদের গুণফল কি হয়ে গেছে 0 হয়ে গেছে, তাহলে মিনিমাম কি আছে একটা 0 আছে, তাহলে হয় cos থিটা -1 = 0, cos থিটা -1 = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা = 1। এখন cos কত ডিগ্রি মান 1 সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। cos হচ্ছে cos 0 ডিগ্রি মান 1, সুতরাং আমরা থিটা সমান কত পেলাম, থিটা সমান পেলাম 0 ডিগ্রি। তারপর অথবা 2 cos থিটা -1 = 0, 2 cos থিটা = 1, cos থিটা = হাফ। তাহলে cos কত ডিগ্রি মান হাফ সেটা আমাদেরকে করতে হবে। cos হচ্ছে cos 60 ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, সুতরাং আমরা লিখতে পারি থিটা সমান 60 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের মানে আনসার। এখানে দেখো দুইটা আনসার আসছে, একটা আসছে থিটা সমান 0 ডিগ্রি, আর একটা হচ্ছে থিটা সমান 60 ডিগ্রি। এই থিটা সমান 0 ডিগ্রিটা কিন্তু আনসারে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না, কারণ সাইন কস মানে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে সেখানে থিটাগুলো হচ্ছে কি একটা ত্রিভুজ থেকে আসছে, একটা সমকোণী ত্রিভুজের কোণ হচ্ছে থিটা। তার একটা সমকোণী ত্রিভুজের কোণ তো কখনো কি হইতে পারে না 0 ডিগ্রি হইতে পারে না, যার কারণে এখানে কি হবে থিটা সমান 0 ডিগ্রি আনসারটা নেওয়া যাবে না। তাহলে নির্ণয় মান আমরা কি লিখব, থিটা সমান 60 ডিগ্রি লিখে দিব। এরপর যে আমরা 26 নম্বর ম্যাথটি সলিউশন করব। তো এখানে আমরা প্রথমে কি ব্র্যাকেটটা উঠাই দিই, tan স্কয়ার থিটা মাইনাস এখানে হবে -tan থিটা, যেহেতু গুণাকার আছে -tan থিটা -√3 tan থিটা +√3 = 0। এখানে কিন্তু দেখো সবগুলো অনুপাত কিন্তু একটাতেই দেওয়া আছে, অর্থাৎ শুধু ট্যানই আছে, অন্য কিছু নাই। তাহলে এখানে তো ট্রান্সফার করার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা tan থিটা কমন নিতে পারি, tan থিটা কমন নিলে এখানে হবে tan থিটা -1, এখান থেকে আমরা -√3 কমন নিতে পারি, তাহলে হবে tan থিটা -1 = 0। তো
তাহলে এই দুই জায়গা থেকে যদি এখন আবার টেন থিটা মাইনাস ওয়ান কমন নিই, টেন থিটা মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে টেন থিটা মাইনাস √3 ইকুয়াল 0। তাহলে হয় কী হবে, হয় টেন থিটা মাইনাস, যেহেতু দুইটা পদের গুণফল 0, হয় টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টেন থিটা সমান 1। টেন কত ডিগ্রি মান 1 সেটা খুঁজে বের করতে হবে, যেহেতু এখানে বাম পাশে ত্রিকোণমিতিক অনুপাতটা হচ্ছে টেন থিটা, তাহলে টেন 45 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1। সুতরাং থিটা সমান আমরা লিখতে পারি 45 ডিগ্রি লিখতে পারি। অথবা এখানে একটা পদ বাকি আছে, এটা তো 0 হইতে পারে, অথবা টেন থিটা মাইনাস √3 ইকুয়াল 0, অথবা টেন থিটা মাইনাস √3 ইকুয়াল 0। তো লিখতে পারি টেন থিটা ইকুয়াল √3। এখন টেন কত ডিগ্রি মান √3 সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো তোমরা চারটা মুখস্থ করে নিবা। টেন 60 ডিগ্রি মান হচ্ছে কত, √3, টেন 60 ডিগ্রি। তাহলে ওই পাশে যদি থিটা টেন যে বাদ দিয়ে দিই, সুতরাং থিটা সমান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তো নির্ণেয় মান আমরা কি পেলাম, সুতরাং নির্ণেয় মান বা নির্ণেয় সমাধান যাই লিখো, নির্ণেয় সমাধান থিটা সমান একটি পেলাম 45 ডিগ্রি, একটি হচ্ছে কি থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তো এই ছিল আজকের ক্লাস। তো আশা করি সবগুলো ম্যাথ তোমরা বুঝতে পেরেছো। এদের ক্লাসগুলো আসলে এখানেই শেষ নয়, আমি পরবর্তীতে হচ্ছে তোমাদের যে সৃজনশীলগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তী লেকচারগুলোতে সলিউশন করব। উদাহরণে একটি সৃজনশীল রয়েছে। তো পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।